দেশ থেকে পালিয়ে গেলেও ফ্যাসিবাদীরা উস্কানি বন্ধ করেনি। অভিযোগ করে সৃষ্ট পরিস্থিতির দায় উস্কানি দাতাদের নিতে হবে বলে জানালেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আওয়ামী লীগের তৈরি বিভক্তি রেখা ভুলে দেশ গড়তে জাতিকে এক হওয়ার আহ্বানও তার। নারায়ণগঞ্জের উসমানী পৌর স্টেডিয়ামে মহানগর ও জেলা জামায়াত আয়োজিত জনসভায় এসব বলেন শফিকুর রহমান। অরণ্য গফুরের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই বিপ্লবের পর দলীয় প্রধানের উপস্থিতিতে প্রথম বড় সমাবেশে অংশ নিতে টুকরো টুকরো মিছিল নিয়ে ওসমানী পৌর স্টেডিয়ামে হাজির হন নারায়ণগঞ্জ জামায়াতের নেতাকর্মীরা। ক্ষমতা ও অস্ত্রের জোরে নারায়ণগঞ্জকে ওসমান পরিবার সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল বলে অভিযোগ করে বক্তারা। অতীতে যারা জামায়াতকে সমাবেশ করতে দেয়নি তারা পালিয়ে গেছে উল্লেখ করে সবাইকে দাম্ভিকতা পরিহারের আহ্বান জানান জামায়াতের আমির। বিদেশে বসে উস্কানি দিলে মানুষ সহ্য করবে না বলেও হুঁশিয়ারি তার। রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন, এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। ফ্যাসিবাদীদের পাচার করার টাকা ফেরত এনে দেশ গঠনে কাজে লাগাতে সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। চাঁদাবাজি ও দখলবাজি জুলাই শহীদদের সঙ্গে বেইমানি বলেও মনে করেন তিনি। আপনারা যদি এই অপকর্ম করেন তাহলে শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, এই শহীদের রক্তের সাথে অপমান করা হবে। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কোনো আপোষ নয় বলেও জানান জামায়াতের আমির। স্বাধীনতা উত্তর বাংলাদেশে প্রথমবারের মতো আমিরে জামায়াতের উপস্থিতিতে বড় সমাবেশ করল জামায়াত ইসলামী। ওসমান পরিবার ছাড়া এই নারায়ণগঞ্জের এমন সমাবেশ শুধুমাত্র আঞ্চলিক রাজনীতির নয়, বরং জাতীয় রাজনীতিরও বিশেষ ইঙ্গিত বহন করছে বলে মনে করে এখানকার উপস্থিত জনসাধারণ। নারায়ণগঞ্জের উসমানী পৌর মাঠ থেকে অরণ্য গফুর, RTV।